হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে, সেই সিরিজেরই আজকে নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। চলে দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। 111 নম্বর কোশ্চেন বলেছে, বঙ্গভঙ্গ আইন রোধ করা হয় কোন বছর? অপশন এ তে রয়েছে 1905, অপশন বি তে রয়েছে 1906, অপশন সি তে রয়েছে 1908, আর অপশন ডি তে রয়েছে 1911। তো এখানে রোধ হয় বলেছে, তো যদি বলা হয় যে বঙ্গভঙ্গটা কার্যকর হয় কত খ্রিস্টাব্দে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে 1905। এখানে যেহেতু রোধ হয় বলেছে, সেক্ষেত্রে হবে আমাদের 1911। ঠিক আছে, 1906 সালটা কি জন্য ইম্পর্টেন্ট? বঙ্গভঙ্গ যে হয়েছিল 1905-এ, তারই বিরোধিতা করার জন্য 1906-এ স্বদেশী মুভমেন্ট স্টার্ট হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তার ফার্স্ট জানতে হবে তোমাদের ইউনেস্কোর ফুল ফর্ম কি। ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হলো এর ফুল ফর্ম। তো এর সদর দপ্তর মানে হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? অপশন এ তে রয়েছে ওয়াশিংটন ডিসি, অপশন বি তে রয়েছে প্যারিস, অপশন সি তে রয়েছে নিউ ইয়র্ক, আর অপশন ডি তে রয়েছে লন্ডন। তো এটার হেডকোয়ার্টারটা আমাদের রয়েছে প্যারিসে। এই অনেক সময় তোমাদের আসে এই ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ। ঠিক আছে, এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 3টে রয়েছে। তোমরা জানো সবাই যে হিমালয়ান রেলওয়ে মানে আমাদের যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। তারপরে আমাদের সুন্দরবনও কিন্তু এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। আর 2023-এ রিসেন্টলি একটা হয়েছে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? অপশন এ তে রয়েছে বুধ, অপশন বি তে রয়েছে শুক্র, অপশন সি তে রয়েছে পৃথিবী, আর অপশন ডি তে রয়েছে মঙ্গল। তো লাল গ্রহ নামে পরিচিত কিন্তু আমাদের মঙ্গল। যারা তোমরা মিশন মঙ্গল সিনেমাটা দেখেছো, ঠিক আছে, মম যে আমাদের অভিযানটা বা মম যে স্যাটেলাইটটা পাঠানো হয়েছিল আর কি, সেটাতে কিন্তু সেই যে আমরা বিভিন্ন ছবি দেখতে পাই, সেখানে কিন্তু আমরা এই মঙ্গল গ্রহটার বিভিন্ন চিত্র দেখতে পাই। তোমরা মিশন মঙ্গল সিনেমাটার লাস্ট পর্যায়ে দেখতে পাবে যে মঙ্গল গ্রহের কিন্তু রং লাল। ঠিক আছে, এটা কেন লাল? এখানে আয়রন অক্সাইড থাকার কারণে কিন্তু এই মঙ্গল গ্রহটার রং লাল হয়। ঠিক আছে, সবচেয়ে উষ্ণ গ্রহ আমাদের শুক্র, সবচেয়ে ছোট গ্রহ বুধ, সবচেয়ে বড় গ্রহ যদি বলা হয় বৃহস্পতি। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, শ্রীহরিকোটা দ্বীপ কোন দ্বীপটি কোথায় অবস্থিত? অপশন এ তে রয়েছে চিল্কা হ্রদের সন্নিকটে, অপশন বি তে রয়েছে পুলিকট হ্রদের সন্নিকটে, অপশন সি তে রয়েছে মহানদীর সন্নিকটে, অপশন ডি তে রয়েছে গোদাবরী মোহনার সন্নিকটে। আচ্ছা, চিল্কা হ্রদটা কোথায় রয়েছে? চিল্কা হ্রদটা তোমাদের রয়েছে কিন্তু উড়িষ্যাতে। ঠিক আছে, অপশন বি তে যেটা রয়েছে পুলিকটটা কোথায় রয়েছে? পুলিকট কিন্তু আমাদের রয়েছে অন্ধ্রপ্রদেশে। তো আমাদের এখানে বলেছে শ্রীহরিকোটা যেন সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে। এখান থেকে বিভিন্ন ধরনের রকেট রকেট উৎক্ষেপণ করা হয়। তার মধ্যে রিসেন্ট যেটা আমাদের খুব মানে ইয়ে হয়েছিল, নিউজে এসেছিল, সেটা হলো আমাদের কিন্তু চন্দ্রযান 3, সেটাও কিন্তু আমাদের এই শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছিল। তো এটা আমাদের রয়েছে পুলিকট হ্রদের সন্নিকটে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটা যেহেতু বাংলায় বলেছে, ওই জন্য অনেকে একটু কনফিউজড হয়ে যেতে পারে। আইএলও। ঠিক আছে, আইএলও, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটার হেডকোয়ার্টারটাও তোমাদের ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাদের জেনেভা সুইজারল্যান্ড। ঠিক আছে, সুইজারল্যান্ড জেনেভা, সেটাতে রয়েছে আইএলওর হেডকোয়ার্টার। এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় আমাদের 1919-এ। আচ্ছা, 1919 আর কি কি কারণে ইম্পর্টেন্ট? 1919 হিস্ট্রির পার্সপেক্টিভ থেকেও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা, 116 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ব্রজদা চরিত্রটি স্রষ্টাকে? অপশন এ তে রয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজ, অপশন বি তে রয়েছে গৌর কিশোর ঘোষ, অপশন সি তে রয়েছে সমরেশ বসু, আর অপশন ডি তে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা, সৈয়দ মুস্তাফা সিরাজ সে হচ্ছে কার্নেল নামক একটা চরিত্র ছিল। এই চরিত্রটার স্রষ্টা কিন্তু সৈয়দ মুস্তাফা সিরাজ। আচ্ছা, গৌর কিশোর ঘোষ কি? গৌর কিশোর ঘোষ কিন্তু আমাদের এই ব্রজদা চরিত্রের স্রষ্টা। আচ্ছা, সমরেশ বসুর একটা বিখ্যাত চরিত্র আছে, সেটা হলো আমাদের গোগল।
ঠিক আছে। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের হলো বিখ্যাত একটা চরিত্র রয়েছে কাকাবাবু, এটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন ন্যাশনাল পার্কটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত? অপশন এতে রয়েছে সেলিম আলি, অপশন বিতে রয়েছে ক্ষীরগঙ্গা, অপশন সিতে রয়েছে গুরু ঘাসিদাস, আর অপশন ডিতে রয়েছে ভেতরকণিকা। আচ্ছা, সেলিম আলি যে ন্যাশনাল পার্ক সেটা কিন্তু আমাদের কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। ঠিক আছে, জম্মু কাশ্মীরে রয়েছে আমাদের সেলিম আলি। ক্ষীরগঙ্গা কোথায় রয়েছে? ক্ষীরগঙ্গা রয়েছে আমাদের হিমাচল প্রদেশ। ঠিক আছে। আচ্ছা, গুরু ঘাসিদাস কোথায় রয়েছে? আমাদের রয়েছে কিন্তু ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে কি রয়েছে? আচ্ছা, ছত্তিশগড়ে আমাদের কি রয়েছে? গুরু ঘাসিদাস। আর ভিতরকণিকাটা কোথায় রয়েছে? ভিতরকণিকা কিন্তু আমাদের রয়েছে উড়িষ্যাতে। ভিতরকণিকা ছাড়াও শিমলিপাল বলে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটাও কিন্তু রয়েছে আমাদের এই উড়িষ্যার অন্তর্গত হচ্ছে ভেতরকণিকার শিমলিপাল, এই দুটো ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা ছাড়াও আরো রয়েছে, তবে এই দুটো খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তাহলে সেলিম আলি জম্মু কাশ্মীর, ক্ষীরগঙ্গা হিমাচল প্রদেশ এবং গুরু ঘাসিদাস ছত্তিশগড়। নেক্সট কোশ্চেন চলো দেখি। বলেছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এতে রয়েছে আমেরিকা, অপশন বিতে রয়েছে ইংল্যান্ড, অপশন সিতে রয়েছে রাশিয়া, আর অপশন ডিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তো আমাদের এখানে মৌলিক অধিকার বলেছে, তো মৌলিক অধিকার যদি হয় সেটা হবে আমাদের কিন্তু ইউএসএ বা আমেরিকা। ঠিক আছে। আচ্ছা, তিনটে জিনিস তোমাদের ইম্পর্টেন্ট, একটা তো আমাদের মৌলিক অধিকার, আর একটা রয়েছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই ডিপিএসপিটা কিন্তু আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া। ঠিক আছে। আচ্ছা, আর একটা যেটা আছে সেটা তোমার ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য, সেটা কিন্তু আমাদের ইউএসএসআর থেকে না। তো যদি বলা হয় ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, সেটা হবে ইউএসএ বা আমেরিকা থেকে। যদি বলা হয় ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটা নেওয়া হয় আইরিশ কনস্টিটিউশন থেকে। আর যদি বলা হয় যে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি, সেটা কিন্তু না হয় আমাদের ইউএসএসআর থেকে। ঠিক আছে। কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? তো এই এশিয়ান গেমসটা ফার্স্ট অনুষ্ঠিত হয়েছিল কোথাও, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু হয়েছিল তোমাদের দিল্লিতে। ফার্স্ট হয়েছিল কিন্তু অনুষ্ঠিত দিল্লিতে। ঠিক আছে। এটা হয় কত সালে? হয়েছিল কিন্তু 1951-তে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এতে রয়েছে গুজরাট, অপশন বিতে রয়েছে রাজস্থান, অপশন সিতে রয়েছে কেরালা, আর অপশন ডিতে রয়েছে হিমাচল প্রদেশ। তো ঘুমার, তোমরা সবাই জানো যে ঘুমার হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। আচ্ছা, ঘুমার ছাড়াও কিছু বিখ্যাত লোকনৃত্য রয়েছে, যেটা হচ্ছে একটা হলো কালবেলিয়া। কেন? এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু 2010-এ অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়াও কাচ্চিগাড়ি, চাকরি, তারপরে তোমার কাঠপুতলি, এগুলো কিন্তু তোমার রাজস্থানের বিখ্যাত লোকনৃত্য। আচ্ছা, হিমাচল প্রদেশের বিখ্যাত লোকনৃত্য কি? ঝোড়া, ঝালি, ঝামাকড়া, নাটি, ডাংরি, চাইপিলি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো হলো হিমাচল প্রদেশের বিখ্যাত লোকনৃত্য। আচ্ছা, গুজরাটের লোকনৃত্য কি? দান্ডিয়া। দান্ডিয়া কিন্তু গুজরাটের লোকনৃত্য, গারবা। ঠিক আছে। আচ্ছা, কেরালায় দুটো বিখ্যাত হচ্ছে ক্লাসিক্যাল ডান্স রয়েছে। একটা কি? একটা হলো মোহিনীঅট্টম, আর একটা কি? আর একটা তোমাদের বলেছি, তোমরা কি বলবে সেটা আমি কমেন্ট সেকশনে জানতে চাই। একটা তো মোহিনীঅট্টম বলে দিলাম, আর একটা কি হবে? চলো বলেই দিচ্ছি, আর একটা কথাকলি। কথাকলি আর মোহিনীঅট্টম কেরালার হলো ক্লাসিক্যাল ডান্স। ভুলে যেও না, ওটা কিন্তু ক্লাসিক্যাল ডান্স। যে আটটা আমাদের ক্লাসিক্যাল ডান্স রয়েছে, সেই আটটি ক্লাসিক্যাল ডান্সের মধ্যে দুটো কিন্তু আমাদের কেরালার অন্তর্ভুক্ত। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আজকে 10টার বেশি একটা হয়ে গেছে, চলো বলেই দিই আমি অ্যান্সারটা। লুনি নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন এতে রয়েছে হিমালয়, অপশন বিতে রয়েছে সাতপুরা, অপশন সিতে রয়েছে বৃন্দার, অপশন ডিতে রয়েছে আরাবল্লী। তো এই লুনি নদীটা সৃষ্টি হয়েছে, উৎপত্তি লাভ করেছে আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী পর্বত থেকে লুনি নদীটা উৎপত্তি লাভ হয়েছে। চলো এই কোশ্চেনগুলো আজকে আলোচনা করার ছিল। আশা করি তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে এগুলো তোমাদের কাজে লাগবে। আমাদের চেষ্টা তোমাদেরকে বাকি সবার থেকে এক ধাপ এগিয়ে রাখা। সেই জন্য প্রত্যেকটা কোশ্চেনের আমরা অপশানগুলোকে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।